তেজপাতা, তেলের উপরে জিরে এবং পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো ঢেলে দিয়েছি, মোবাইলটা চালু করতে ভুলে গেছিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, টমেটো আদা রসুন একসাথে ভাজা করব। আদা রসুনটা ভাজা করার পরেই আমি টমেটো দিই, কিন্তু বলে টমেটোটা আগে দিয়ে দিয়েছি। কোনো কথা না, হয়ে যাবে, সাথে ভাজা হয়ে যাবে, টমেটোটা গলেও যাবে। লবণও দেওয়া হয়ে গেল। লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডার, এটা হলদি পাউডার, এটা গরম মশলা পাউডার, এটা নারকেল আর পোস্তর পেস্ট, মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে মশলা। অল্প একটু জল দেবো, রুই মাছের কষা রান্নাটা হয়ে গেল। রুই মাছ কষা বা রুই মাছ মশলা বলতে পারেন, কিন্তু এটা কষাই হচ্ছে মশলা দিয়ে। ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্টে বলবেন। লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও এরকম ঝোল ঝোল না বানিয়ে এরকমই শুকনো শুকনো রুই মাছের কষা বানাবেন, খেতে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে।